মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সকল মানুষ যখন সন্তান পায়, সন্তান পাওয়ার পরে তারা সবাই এতটা খুশি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সন্তান লালন পালন করে সবাই সুখী হয় না। আমাদের বাংলাদেশের ঘটনা, এমনও বহু ঘটনা রয়েছে যেই মা আপন সন্তানটাকে গর্ভে ধারণ করেছেন, যেই মা সন্তানটাকে 2 বৎসর দুধ পান করিয়েছেন, যেই মা সন্তানটাকে লালন পালন করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত দুঃখজনক কথা হলো ওই সন্তানটাই ওই মায়ের গায়ে হামলা করে। আমি আমার চোখে এরকম বহু ঘটনা দেখেছি, যেই ঘটনা আপন সন্তান তার মায়ের গায়ে হাত তুলে, এমনকি আপন সন্তান তার মাকে এমন ভাষায় গালিগালাজ করে যেটা অপর ব্যক্তিও বলার সাহস রাখে না। আবার এমনও দেখেছি অনেক সন্তান, যেই বৃদ্ধ মা যেই বৃদ্ধ বাবা নিজেরা চলাফেরা করে বাথরুম প্রস্রাব পায়খানায় যেতে পারে না, সেই সন্তানটা ওই পিতামাতাকে একটা কামরার মধ্যে আটকাইয়া খাবার দাবার দেয় না। ওইখানে পিতামাতা ক্ষুধার্ত অবস্থায় প্রস্রাব পায়খানা নিয়ে ওইখানে মৃত্যুবরণ করে। তাহলে এই মা বাবা দুনিয়াতে সন্তান পেয়ে খুশি হয়েছে ঠিক, তবে সন্তান লালন পালন করে সুখী হতে পারে নাই। আবার আরেকটা কথা হলো, অনেক সন্তান নিজেরা এত এমন দামি ঘরের মধ্যে থাকে, কিন্তু আপন মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তাহলে কি বুঝলেন? সন্তান পেয়ে তারা খুশি হয়েছে ঠিক, কিন্তু বৃদ্ধকালে সুখী হতে পারে নাই। এখানে কাজ ছিল কি? পিতামাতা সন্তান পেয়ে যেমন খুশি হয়েছে, তেমনি মৃত্যুকালে সুখী হওয়া দরকার ছিল। সন্তানটা মা বাবার হাতে আপন ঘরে আদরে যত্নে লালিত পালিত হয়ে তার জীবন হবে ধন্য, পিতামাতা সন্তানের সেবা পায়া তার জীবন মৃত্যুকালে মৃত্যু হবে ধন্য। তো এখন সন্তানের হক কি? আমরা কি আদায় করতে পারি না? সন্তানের যে হকগুলা রয়েছে এর মধ্যে সর্বপ্রথম হক হলো সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়া। আপনার আমার প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান শুনাইয়া দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। যখন সন্তানটা দুনিয়াতে আসার পরে শুনবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যখন সন্তানটা দুনিয়াতে আসার পরে কথাগুলো শুনবে, এই আওয়াজটা তার কানের মধ্যে যাবে, তখন সন্তান আল্লাহর পরিচয় পাবে। এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব, সন্তানের অধিকার। এরপরে সন্তানটা যখন আর একটু বড় হবে, আস্তে আস্তে কথা বলা শুরু করবে, তখন পিতামাতার দায়িত্ব হলো সর্বপ্রথম তার জবানের মধ্যে আওয়াজ তুলে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই আওয়াজটা ওই সন্তানের মুখে আমরা তুলে দিব, ওই সন্তানটা তখন সাথে সাথে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া দুরূদ শিখাবো। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সন্তানেরা কথাবার্তা শিখে আমরা ওই সন্তানটাকে বারবার বাবা 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 বলে বাবা ডাক শিখাই, মা ডেকে ডেকে মা ডাক শিখাই, সন্তানটাকে আমরা দাদা ডেকে ডেকে দাদা ডাকা শিখাই, তবে কখনো আল্লাহ শব্দটা শিখাই না। আবার এমন সন্তান বহু আছে যেই সন্তানগুলো মা বাবার থেকে যেই দোয়া দুরূদগুলা শিখবে তারা সেগুলা শিখতে পারে না, বরং দেখা যায় মা বাবার থেকে এমন ভাষায় গালিগালাজ শিখে যেটা কখনো কোনো মানুষ কল্পনা করতে পারে না। তাহলে আমাদের কাজ হলো সন্তানটা যখন কথা বলা শুরু করবে সর্বপ্রথম তাকে আমরা শিখাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে সন্তানটা যখন আস্তে আস্তে বুঝ হবে তখন আমরা তাকে কি শিক্ষা দিব, বাবার উপর কি দায়িত্ব আছে, সন্তানের উপর কি অধিকার আছে,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লুকমান হাকিমের সন্তানদেরকে উপদেশ যেগুলো দিয়েছেন তার মধ্যে কয়েকটা বর্ণনা করে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলে আমাদেরকে উপদেশ দিলেন, হে সন্তানের বাবারা, লুকমান হাকিম তার সন্তানকে যেমন উপদেশ দিয়েছেন, হে বৎস, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কখনোই শরীক করবা না। আল্লাহ হলেন এক, আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন একজন, আল্লাহর সাথে কখনোই শরীক করবা না। আপনার আমার দায়িত্ব হলো সন্তানটা যখন বুঝের হবে, আস্তে আস্তে বুঝ হবে, সন্তানটাকে তখন এই শিক্ষা দেওয়া। আমরা যদি এই শিক্ষাগুলো সন্তানকে দিই তাহলে সন্তান আল্লাহর পরিচয় পাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তানটার বয়স 7 বছর হবে তখন তাকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। সন্তানের যখন বয়স 7 বছর হবে তখন তাকে আস্তে আস্তে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। এরপরে যখন 10 বছর বয়স হবে তখন তাকে 10 বছর বয়সে আমরা নামাজের জন্য শাসন করব, এবং 7 বছর থেকে 10 বছরের এই 3 বছরের মধ্যে সন্তানটাকে আমরা ইসলামিক জ্ঞান দিয়ে দিব। তবে আমাদের শুকর আলহামদুলিল্লাহ, বর্তমানে যে নুরানি মাদ্রাসাগুলো রয়েছে, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে একটা সন্তান যখন 6 বছর 7 বছরে ভর্তি হয় তখন 10 বছর পর্যন্ত সন্তানটা শুধু ইসলামিক জ্ঞান পায় না, সন্তানটা ওইখানে থাকিয়া একজন নামাজের ইমাম হইয়া বের হয়। এটা আমাদের জন্য একটা শুকর আলহামদুলিল্লাহ। তবে দুর্ভাগ্য, আমরা কিন্তু আমাদের সন্তানকে এইভাবে উপদেশ দিতে পারি না, আল্লাহর পরিচয় দিতে পারি না। মুসলমান ভাইরা আমার, যখন সন্তানটাকে আমরা আল্লাহর পরিচয় দিব, আল্লাহর ইবাদতের জন্য যখন সন্তানটাকে আমরা শাসন করব, এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি তোমার সন্তানকে ইসলামিক জ্ঞান দিয়েছ, আমি আল্লাহর পরিচয় দিয়েছ, তাকে ইবাদতের মধ্যে দাঁড়া করাইয়া দিয়েছ, তাকে ইবাদত শিখিয়েছ। এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সন্তানটাকে বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, তুমি তো আমি আল্লাহর ইবাদত করতেছ ঠিক, তবে শোনো, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার উপর আরেকটা দায়িত্ব হলো তোমার পিতামাতার খেদমত করা। যেই সন্তানটাকে আমরা আল্লাহর পরিচয় দিয়া আল্লাহর ইবাদত শিখিয়েছি, আল্লাহ এবার ওই সন্তানটাকে দাওয়াত দেন, তাকে উপদেশ দেন, তোমার দায়িত্ব হলো তুমি তোমার পিতামাতার খেদমত করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি তোমার সন্তানকে তার শৈশবকালে আমি আল্লাহর পরিচয় দিবা, আর আমি আল্লাহ তোমার বৃদ্ধকালে তোমার যুবক সন্তানকে তোমার খেদমতের জন্য উপদেশ দিব। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। প্রত্যেকটা সন্তানের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে মা বাবার খেদমত করা। এরপরে খেদমতটা কিভাবে করব, কখন করব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই কথাও বলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যখন তোমার পিতা মাতা বৃদ্ধ হবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যখন পিতামাতা বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উভয়জন অথবা একজন থাকবে, তখন তার খেদমতটা কিভাবে করবো আমি তোমাকে প্রশিক্ষণ দিতেছি। যে সন্তানকে আমরা আল্লাহর পরিচয় দিয়া আল্লাহর ইবাদত শিখিয়েছি, ওই সন্তানকে আল্লাহ বলেন, তুমি খেদমতটা কিভাবে করবো আমি আল্লাহ থেকে প্রশিক্ষণ নাও। কিভাবে? তুমি যখন তোমার বাবা মার খেদমত করার জন্য যাইবা, তোমার বিরক্ত হবে, তোমার গোসা আসবে। তবে কেন আসবে? যেমন পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের হুঁশ জ্ঞান থাকে না, তখন মনে করো একটু আগে বিছানাপত্র পরিষ্কার করলা, এরপরে আসার পর আবার এটা নষ্ট হয়ে গেছে, কারণ পিতামাতার তো হুঁশ জ্ঞান নাই। এখন তোমার দায়িত্ব খেদমত করা।
এখন তুমি যদি খেদমতের জন্য যাও, প্রথমবার আসছো, দ্বিতীয়বার আবার দেখলে তোমার রাগ উঠবে, গোসা আসবে। আল্লাহ বলেন প্রশিক্ষণ নাও। খবরদার, ফালা তাকুল্লাহু উফ, তাদের সাথে দুঃখ প্রকাশ করার মতো উফ শব্দ বলবা না, অথবা দুঃখ প্রকাশ করার মতো কোনো শব্দ বলবা না। খবরদার, তুমি প্রথমবার দেখে আসছো, পরিষ্কার করছো, দ্বিতীয়বার আবার হঠাৎ করে দেখছো তোমার রাগ উঠছে, গোসা আসছে, খবরদার, ফালা তাকুল্লাহু উফ, কখনো বিরক্ত বোধ কোনো শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ কিভাবে প্রশিক্ষণ দেন, খবরদার তাদেরকে কখনো ধমক দিবা না। কেন? একজন বাবা, একজন মা এই বৃদ্ধকালে যখন বুঝে যে, যদি তার হুঁশ জ্ঞান থাকে যে আমি বিছানাপত্র নষ্ট করে ফেলেছি, একটু আগে সন্তান পরিষ্কার করছে, যদি তার ওই রকম বুঝ থাকে, দেখবেন ওই বাবা মা তখন এই বৃদ্ধকালে এদিকে ওদিকে মাথা লুকায়, লজ্জায়। এজন্য আল্লাহ বলেন খবরদার, কখনো ধমক দিবা না, বিরক্ত বোধ কোনো শব্দ প্রকাশ করবা না। তুমি কি করবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমতটা করে নিবা। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরো বলেন, তুমি আরেকটা কাজ করো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার পিতা মাতার সাথে সম্মান সূচক এমন এমন কিছু কথা বলো যাতে তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, অন্তরে প্রশান্তি লাভ করে। যেমন কথাটা মনে করেন আমাদের ভাষায় বলি, যখন আপনি দেখছেন আপনার মা অথবা বাবা এই অবস্থায়, তখন আপনি কাছে গিয়ে বলবেন, মা বাবা শুনেন, আমি ছোটবেলায় যখন ছোট ছিলাম আমাকে লালন পালন করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেকবার আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন, এখন আপনারা বৃদ্ধ হয়ে গেছেন, এখন আপনাদের সেবা করার একটু সুযোগ পাইছি, একটু সুযোগ দেন, আমি এই কাজগুলো আপনাদের সেবাটা করে নিই। এইভাবে যখন বলবেন, 100তে 100 বলা যায়, প্রত্যেকটা বাবা মা খুশি হয়ে আল্লাহর কাছে হাত উঠায় আপনার জন্য দোয়া করবে, বলবে যে আল্লাহ আমি একটা নেককার সন্তান পাইছি, আমার সন্তানকে নেক হায়াত দেন, আমার সন্তান আমার খেদমত যেমন করে তাকেও যেন তার সন্তান এইভাবে তার খেদমত করে। তখন বাবা মায়ের অন্তরে শান্তি আসবে, তখন সুখী হবেন। এই সন্তানের খেদমত পাইয়া যদি বাবা মা মৃত্যুবরণ করে, তখন তার মৃত্যু হবে ধন্য। এখন এখানে আরেকটা কথাটা আমি আমার ভাষায় বলি। একবার আমি ঘরে একজন বড় আলেমের আলোচনা শুনতেছি, হঠাৎ করে উনি একটা কথা বলছেন যে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির খেদমত করা তার জন্য দায়িত্ব নয়। পুত্রবধূ শ্বশুর শাশুড়ির খেদমত করা তার দায়িত্ব নয়। তখন আমার ফ্যামিলির লোক এই কথাটা শুনে আমাকে জিজ্ঞাসা করছে, তখন আমি তাকে উত্তর এটা দিছি, হ্যাঁ পুত্রবধূর দায়িত্ব নয়, তার দায়িত্ব হচ্ছে তার স্বামীর খেদমত করা। ওই বউয়ের দায়িত্ব তার স্বামীর খেদমত করা, তার শ্বশুর শাশুড়ির খেদমত করা তার দায়িত্ব নয়। তবে স্বামীর হুকুম তার মানা, এটা তার দায়িত্ব, ফরজ মানতেই হবে। কিন্তু স্বামী যখন যদি বলে যে আমার বাবা মায়ের সেবা যত্ন তুমি করো, তখন ওই স্ত্রীর উপর এটা ওয়াজিব হয়ে যায়, করতেই হবে, স্বামীর হুকুম। কিন্তু তার সেবা যত্ন করবে এটা তার দায়িত্ব নয় ঠিক, কিন্তু স্বামীর হুকুম হিসেবে তার দায়িত্ব। কথা বুঝছেন? সেবা যত্ন করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, এটা ওই পুত্রবধূর দায়িত্ব নয়, কিন্তু স্বামী হুকুম করলে তখন এটা দায়িত্ব হয়ে যায়। যেমন আমরা আল্লাহর ইবাদত করবো, এটা আমাদের সওয়াব, এটা আমাদের ফরজ, আল্লাহর ইবাদত করব। কিন্তু আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার খেদমত করো। এখন মা বাবার খেদমতটা করলে আমাদের সওয়াব কোন দিকে হবে? বলে এটা আল্লাহর হুকুম। খেদমত তো করবো মা বাবার জন্য, আর ইবাদত করবো আল্লাহর জন্য। এখন আমরা মা বাবার খেদমত করলে আমাদের সওয়াবটা কেন হবে? আল্লাহ আদেশ করছেন, এর জন্য করতেই হবে, আল্লাহর হুকুমের জন্য আমাদের এটা করতেই হবে। ঠিক একজন পুত্রবধূরও কোনো দায়িত্ব না, কিন্তু তার স্বামী যদি তাকে বলে তখন তার উপর এটা ওয়াজিব হয়ে যায়। যখন তার স্বামী তাকে বলে আমার বাবা মার খেদমত করো, সেবা যত্ন করো, খেয়াল রাখো, তখন তার উপর এটা কি হয়ে যায়? দায়িত্ব হয়ে যায়। তো এই জন্য যখন আমাদের পিতামাতা বৃদ্ধ অবস্থায় থাকবে, আমরা তাদের সেবা যত্ন করব। দেখেন আল্লাহ বলেন যে তুমি তোমার যে বাবা মার খেদমত করবা, খবরদার এটা ভাবিও না তুমি দয়া করতেছ, খবরদার এটা কখনো কল্পনা করবা না। কেন করতেছে খেদমত? তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে অনেক কষ্ট করেছেন, 2 বৎসর দুধ পান করিয়ে অনেক কষ্ট করেছেন, তোমাকে 6-7 বৎসর পর্যন্ত লালন পালন করেছেন, অনেক বহু কষ্ট করেছেন। এজন্য তুমি সেটার ঋণ হিসেবে খেদমত করো।
ঋণ হিসেবে খেদমত করো, এটা ভাবিও না তুমি দয়া করতেছ। তবে এখন কথা হলো, মা আমাকে গর্ভে ধারণ করিয়েছেন, মা আমাকে দুধ পান করিয়েছেন, মা আমাকে লালন পালন করেছেন, বাবার তো কোনো দায়িত্ব নাই, তাহলে বাবার খেদমত কেন করব? বলে মা তো তোমাকে ঠিক আছে গর্ভে ধারণ করেছেন, লালন পালন করেছেন, দুধ পান করিয়েছেন, তবে সবগুলার পিছনে যোগান দিয়েছেন বাবা, সবগুলার পিছনে অর্থ ব্যয় করেছেন বাবা। এজন্য যদি 4-এর মধ্যে 3 ভাগ খেদমত মা পায়, 1 ভাগ পাবে বাবা। বাবা যে অবহেলিত এমনটাও নয়, পৃথিবীর মধ্যে বহু ধর্ম আছে সেখানে বাবাদেরকে অবহেলিত করা হয়েছে। যেমন কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে সে তার মায়ের পরিচয় দেয়, বাবার পরিচয় দেয় না, তাহলে সেখানে বাবার কোনো দাম নাই। আর ইসলাম বলে না, বাবার পাওয়ার আছে, দাম আছে। কেমন? বলে একটা সন্তানের বংশ বিস্তার হবে তার বাবার থেকে, যদি মায়ের থেকে হইতো তাহলে বাবার অবহেলিত হয়ে যেত। এখন আল্লাহ ইসলাম বলে যে না, মা তো গর্ভে ধারণ করার কারণে মাই, তবে বাবা তার জন্মদাতা হিসেবে বংশ, সন্তানের বংশর কারণে বাবার মূল্য আছে। কথা বুঝছেন? সন্তানের বংশের কারণে আল্লাহ বাবাকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তো আমাদের দায়িত্ব, যাদের বাবা মা আছে আমরা বাবা মার খেদমত করব। তবে ইসলাম আরও বলে, তোমার বাবা মা যদি তোমার খেদমত ছোটোবেলায় তোমাকে তোমার বাবা মার সেবা যত্ন না করে, লালন পালন না করে, তবে তোমার দায়িত্ব তুমি তাদের বৃদ্ধ অবস্থায় খেদমত করো। তারা কারণে তাদের জবাব তারা দিবে, কিন্তু তুমি করতেই হবে। যদিও এমন হয় তোমার বাবা মা বিধর্মী, তারপরে তুমি তাদের খেদমত করো, সেবা যত্ন করতে হবে, এটা তোমার দায়িত্ব। তো আমাদের যাদের বাবা মা আছে আমরা বাবা মায়ের খেদমত করব।